হ্যালো স্টুডেন্ট, তোমাদের কাট অফ কত যাবে? তোমরা অনেকেই জানো যে যদি অভিজ্ঞতা 10 নম্বরটা আসলে কতটা ফ্যাক্টর পড়ছে, কেননা সব ফ্রেশাররাই কিন্তু এখন চাপের মুহূর্তে। যদি এই 10 নম্বরটা যদি না থাকতো তাহলে তোমাদের কাট অফ কেমন যেত, ঠিক আছে, 9-10 এর, সেটা সম্বন্ধে আমরা আজকে বিস্তারিত একটু আলোচনা করবো। আর তাছাড়া তোমাদের জানো যে এখন ফ্রেশারদের আন্দোলন প্রবল চলছে, প্রচুর পরিমাণে কিন্তু হাইপ রয়েছে। এই কারণে কিন্তু বলা যেতে পারে যে তোমাদের রেজাল্ট কিন্তু 80-তে চান্স আছে, কিন্তু এটাও চান্স আছে যে 70-এ বের করে দেয় যাতে এসএসসি। এখন বলা যায় না যে কততে এখন ডিবির জন্য ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এখন ডাকা হবে, এমনও হতে পারে যে 70-এ হয়তো দিয়ে দিল তোমাদেরকে, ঠিক আছে। এই কারণে যদি 70-এ দেয় তার জন্য আমরা এই কাট অফটা বানিয়েছি, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। এবার বলি, আবারও কি অযোগ্যদের নেওয়া হবে? এসএসসি কি বললো সুপ্রিম কোর্টে, এবং অভিজ্ঞতার 10 নম্বর যদি বাদ হয় তো ফ্রেশাররা 70-এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ কত যাবে তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরবো। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং 10 নম্বর নিয়ে সুপ্রিম কোর্ট কি জানালো চলো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেবো। এবং তোমাদের কত নাম্বার উঠেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে। যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে কত নাম্বার, আমার অমুক নাম্বার, তাহলে সেই হিসাবে আমরা কিন্তু সেকেন্ড ডিবি লিস্টের জন্য আমরা একটা কাট অফ বানাতে পারবো সেই হিসাব মতো, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্টে লিখবে, তোমরা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের নাম্বার লিখবে, ঠিক আছে, আর চিন্তা করার দরকার নেই। তারপর চলো দেখে নিই। প্রথমে বলি যে এসএসসি সুপ্রিম কোর্টের সামনে একটা অনুরোধ করেছিল যে 2016-এ যে যোগ্য শিক্ষকের মধ্যে যে যারা টেন্টেড কিংবা দাগি শিক্ষক ছিলেন তাদের উদ্দেশ্যে এসএসসি বলেছে যে যারা পিএইচ তাদের সুযোগ দেওয়া হোক। মানে বুঝতে পারছি আজকের যে আপডেট অনুযায়ী সুপ্রিম কোর্টকে কিন্তু জানিয়েছে এসএসসি যে যারা পিএইচ কিন্তু তারা অযোগ্য, ঠিক আছে, এবং দাগি শিক্ষক বা টেন্টেড বলতে পারো, ঠিক আছে, তাদেরকে কিন্তু নেওয়া হোক, ঠিক আছে, মানে তাদেরকে সুযোগ দেওয়া হোক এখানে। কিন্তু এই রায়টা কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি, কিংবা কলকাতা হাইকোর্ট দেয়নি, ঠিক আছে। এই কারণে এটা যেহেতু এসএসসি এবং রাজ্য সরকারের দায়ী, এই কারণেই কিন্তু একটাও কিন্তু দাগি কিংবা টেন্টেড বা অযোগ্য শিক্ষকদেরকে কিন্তু নেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট। তার মানে তোমরাও বুঝতে পারছো যে এসএসসিও চাইছে যে দাগি শিক্ষকের নামে যাতে জয়েন করাতে পারি, ঠিক আছে। সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট বুঝে গেল যে এটা পিএইচ বলে দুর্নীতি করবে, এখানেও দুর্নীতি হতে চলেছে, ঠিক আছে। এই কারণে বললো যে না এটা হবে না। তখন সুপ্রিম কোর্ট জানালো যে 28 তারিখে কিন্তু এটা হাইকোর্টে অমৃতা সিনহা তো এটার রায় কিন্তু আসবে। আবার কিন্তু হাইকোর্টে সেই দেখো রায় আবার সেই ফিরে এলো, সুপ্রিম কোর্টে কোনো রায় দিল না, ঠিক আছে। আর এসএসসিও চাইছে যে পিএইচ বলে, ঠিক আছে, অযোগ্যদের যাতে নিয়ে নেওয়া হয়। তোমরা বুঝতে পারছো, ডাইরেক্ট টার্গেট করছি না, কিন্তু অবশ্যই কিন্তু বলতে হচ্ছে, কেননা এটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে কিন্তু উঠেছে। এই কারণে তাই কিন্তু 28 তারিখে কিন্তু শুনানি কলকাতা হাইকোর্টের আন্ডারই হবে, ঠিক আছে, এবং ফাইনাল রায় সেই দিনেই আসবে। তারপর এবার চলে আসি যে তোমাদের 9-10 এর কাট অফ কত যেতে পারে, ঠিক আছে। যদি অভিজ্ঞতা 10 নম্বর যদি না থাকতো এবং যোগ্য শিক্ষকেরা যদি এখন যদি সেই সময় 2016 প্যানেল থেকে যদি বাদ না যেত তাহলে কিন্তু তোমাদের কাট অফটা কিন্তু এইরকমই আসতো, তোমরা দেখে নাও। তবে তাছাড়া এখন যেহেতু রেজাল্ট পাবলিশ করেনি এবং ফ্রেশারদের আন্দোলন এখন প্রবল, এই কারণে কিন্তু 70-এ কিন্তু রেজাল্টটা পাবলিশ করতে পারে। এমন হতে পারে যে ডিবির পর কিংবা ডকুমেন্টস ভেরিফিকেশনের পর কিংবা ইন্টারভিউর পর কিন্তু তোমাদের যে 10 নম্বরটা সেটা কিন্তু ওই যোগ্য শিক্ষকেরা কিন্তু তখন পাবে, সেটাও হতে পারে, ঠিক আছে। তো এখন বলা যায় না। চলো এবার জেনে নিই যে তোমাদের কাট অফ কত যেতে পারে 9-10-এ, ঠিক আছে। চলো জেনে নাও, 70-এর মধ্যে কিন্তু এটা, ঠিক আছে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউবি এসএলএসটি ক্লাস 9-10 এক্সপেক্টেড কাট অফ 2025, এটা কিন্তু 70-এর মধ্যে করা হয়েছে, ঠিক আছে, যদি এক্সপিরিয়েন্সের নাম্বার যদি না থাকে সেই হিসাবে, ঠিক আছে। আর দেখো ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা বেঙ্গলি তোমাদের জেনারেল মেল এবং ফিমেল কাট যাবে 58 to 60, ওবিসি এ তে তোমাদের যাবে 54 to 56, ঠিক আছে, ওবিসি বি তে তোমাদের যাবে 55 to 57, এসসি তে তোমাদের যাবে 52 to 54, এসটি তে তোমাদের যাবে 48 to 50, পিডব্লিউডি তে তোমাদের যাবে 45 to 47। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে তোমাদের 57 টু, জেনারেল মেল এবং ফিমেল কাট যাবে 57 to 59, ওবিসি এ তে তোমাদের যাবে 53 to 54, ওবিসি বি তে তোমাদের যাবে 54 to 55, এসসি তে তোমাদের যেতে পারে 51 to 53, এসটি তে তোমাদের যেতে পারে 47 to 49, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 44 to 46। তারপর তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে হচ্ছে হিস্ট্রিতে তোমাদের জেনারেল মেল এবং ফিমেল কাট যেতে পারে 56 to 58, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 51 to 53, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 53 to 55, ও এসসি তে তোমাদের যেতে পারে 50 to 53, এসটি তে তোমাদের যেতে পারে 46 to 48, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 45 to 46। তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বরে হচ্ছে জিওগ্রাফি তোমাদের মেল এবং ফিমেল কাট যেতে পারে 57 to 58, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 50 to 52, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 52 to 53, এসসি তে তোমাদের যেতে পারে 49 to 51, এসটি তে তোমাদের যেতে পারে 45 to 47, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 42 to 43। তারপর তোমরা দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্যাল সায়েন্সে তোমাদের দেখতে পাচ্ছ জেনারেল মেল এবং ফিমেল কাট 59 to 61, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 54 to 55, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 55 to 56, এসসি তে তোমাদের যেতে পারে 52 to 53, এসটি তে তোমাদের যেতে পারে 47 to 49, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 42 to 45। তারপর তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্সে 6 নম্বর ফিজিক্স, তারপর ফিজিক্যাল সায়েন্স তোমাদের যেতে পারে জেনারেল মেল এবং ফিমেলের জন্য 56 to 58, তো ওবিসি তে তোমাদের যেতে পারে 52 to 53, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 53 to 54, ওবিসি এসসি তে তোমাদের যেতে পারে 50 to 51, এসটি তে তোমাদের যেতে পারে 45 থেকে 46, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 40 to 41। তারপর তোমরা 7 নম্বর দেখতে পাচ্ছ লাইফ সায়েন্সে জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাট যেতে পারে 57 to 59, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 52 to 54, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 54 to
55, এসসিতে তোমাদের যেতে পারে 52 টু 53, এসটিতে তোমাদের যেতে পারে 47 টু 48, পিডব্লিউডিতে তোমাদের যেতে পারে 43 টু 44। তারপর তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বর উর্দুতে তোমাদের জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাটো যেতে পারে 58 টু 59, ওবিসি তে তোমাদের যেতে পারে 50 টু 52, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 53 টু 54, এসসিতে তোমাদের যেতে পারে 50 টু 51, এসটিতে তোমাদের যেতে পারে 47 টু 48, পিডব্লিউডিতে তোমাদের যেতে পারে 40 টু 41। তারপর তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বরে হিন্দিটা হচ্ছে জেনারেল মেল এবং ফিমেলের জন্য কাটো হচ্ছে কাটো যেতে পারে 57 টু 58, ওবিসি এ তোমাদের যেতে পারে 53 টু 54, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 54 টু 55, এসসি তোমাদের যেতে পারে 52 টু 54, এসটি তোমাদের যেতে পারে 48 টু 49, পিডব্লিউডি তোমাদের যেতে পারে 45 টু 46। এটাই হলো তোমাদের 9 10 কিন্তু এক্সপেক্টেড কাট অফ 2025, ঠিক আছে? এটা কিন্তু 70 এর মধ্যে করা হয়েছে। যদি তোমাদের এক্সপেরিয়েন্সের নাম্বার যদি এখন যোগ না হয় তাহলে কিন্তু এই টাইপের কাট অফ তোমরা দেখতে পাবে। আর যদি এক্সপেরিয়েন্সের নাম্বার যোগ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা আগে আগে কাট অফ দিয়েছি সেই হিসাবে তোমাদের মতো মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? ঠিক আছে, এই বলে শেষ করলাম। তোমরা যদি চ্যানেল নতুন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তীতে কিছু আপডেট এলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, পাশে থাকবেন।